সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে নিরাপদে রেখে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য কবুল করেছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আলোচনা করেছিলাম, মুমিনদের দুটি দল যদি পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিন মানুষদের, ইমানদারদের মধ্য থেকে যদি দুইটা গ্রুপ হয়ে যায়, দুইটা দল হয়, এবং দুই দলে যদি ঝগড়া লাগে, মারামারি লাগে, গালাগালি করে, হাতাহাতি হয়, তাহলে আল্লাহ বলেন ফাআসলিহু বাইনাহুমা, তোমরা যারা মুরব্বী আছো বা জ্ঞানী আছো, তোমরা ওই দুই দলের মধ্যে মীমাংসা করে দাও, যেন তাদের মধ্যে সেই ঝগড়া বিবাদ আর না থাকে। ঝগড়া বিবাদ হওয়ার পর মীমাংসা হয়ে গেছে, তারপরে যদি কেউ আবার ঝগড়া ফাসাদ ফিতনা ফাসাদে লিপ্ত হয়, আল্লাহ বলেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, মীমাংসা হওয়ার পর দুই দলের মধ্য থেকে একটি যদি আবার ঝগড়া ফাসাদে জড়িয়ে যায়, আগে মারামারি করতে যায়, তাহলে আল্লাহ বলেন ফাকাতিলুল্লাতী তাবগী, তাহলে তোমরা ওই দলটির বিরুদ্ধে লড়াই করো যেই দলটি মীমাংসা হওয়ার পর আবার তারা মারামারিতে লিপ্ত হয়েছে। এজন্য মুমিনদের মধ্য থেকে দুইটি দল যদি মীমাংসা হওয়ার পর আবার লড়াই করে, দেখতে হবে যে আগে লড়াই করবে তার সঙ্গে তোমরা জিহাদ করো, তাকে তোমরা দমানোর চেষ্টা করো। এবং আল্লাহ বলেন ফাইন ফাআত, যদি লড়াই করার হুমকি দেওয়ার পর তারা যদি আবার মীমাংসার অবস্থায় ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি, তখন তোমরা ইনসাফের সাথে তোমরা মীমাংসা করে দাও, সমঝোতা করে দাও। ওয়া আকসিতু, এবং তোমরা নিজেরাও তোমরা ন্যায়নিষ্ঠ হও, ইনসাফগার হয়ে যাও। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ মানুষদেরকে, ইনসাফগার মানুষদেরকে ভালোবাসে। এই জন্য সবকিছুতেই ইনসাফ থাকা, সবকিছুতে ইনসাফ করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, 14 নম্বর পারায় আছে সূরাতুন নাহলের মধ্যে, এবং সূরা নিসার মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যেন মানুষের আমানতকে তার মালিকের কাছে ফিরিয়ে দাও। আমানত কি? রাস্তার মধ্যে কোনো টাকা কুড়াই পাইলাম, তার মালিককে ফেরত দেওয়ার কথা আল্লাহ বলেছেন। অথবা আমি আপনার কাছে টাকা ধার নিলাম, ঋণ নিলাম, এটা আপনাকে ফেরত দেওয়ার কথা আল্লাহ বলেছেন। সম্পদ তার মালিককে ফিরিয়ে দাও। এখন আমরা সম্পদ তো মালিককে ফিরিয়ে দেই না, উল্টো আমরা সম্পদ নিয়ে আমরা গ্রাস করি। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেক ক্ষেত্রে তোমরা ইনসাফ করবে। এরপরে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, দুনিয়ার সমস্ত ইমানদাররা হলো পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ, ইমানদাররা কি? ভাই। আপনার সামনে যদি আপনার ছোট ভাইকে কেউ মারে, আপনি কি বসে থাকবেন? ভাই ভাইয়ে দ্বন্দ্ব থাকবে, ভাই ভাইয়া কথা কাটে থাকবে, কিন্তু তৃতীয় পক্ষ এসে সেই ভাই ভাইয়ের দ্বন্দ্বের মধ্যে, আগুনের মধ্যে, মারামারির মধ্যে লাঠি যোগান দিবে, দুই ভাইয়ের আগুনের মধ্যে ঘি ঢেলে দিবে, এটা ইমানদারদের পরিচয় নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন জঙ্গে সিফফিনের যুদ্ধ হয়েছিল, সাহাবা কেরামের মধ্যে দুইটা দল হয়ে গেছে, দুইটা দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, জিহাদ শুরু হয়ে গেছে। সাহাবা কেরামের মধ্যে দুইটা দল, একটা ভুল বুঝাবুঝির কারণে। যখন সাহাবা কেরামের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তৎকালীন যুগে
সুপার পাওয়ার দেশ ছিল রুম। রুমের বাদশাহ চিঠি লিখে পাঠালো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে মুআবিয়া, আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তুমি যদি ভালো মনে করো তুমি আমার থেকে সৈন্য বাহিনী নিতে পারো, টাকা পয়সা নিতে পারো, অস্ত্র সাজ সরঞ্জাম নিতে পারো, হে মুআবিয়া তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করে আলীকে শেষ করে দাও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিঠি লিখেছিলেন, ইয়া কালবার রুম আলিয়ুন সাহাবিয়ুন ওয়া হুয়া আখি ফিদ্দিন। এই রুমের কুত্তা, আলী একজন সাহাবী এবং আলী আমার দ্বীনের ভাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা কেরামের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, কিন্তু এই দ্বন্দ্বের সুযোগ করে কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কাফেররা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে মুসলমানদেরকে ভাগ করবে আর মারবে, মুসলমানদেরকে ভাগ করবে আর মারবে, এটা মুমিনরা কখনো সহ্য করবে না। এই জন্য সমস্ত মুমিনকে আল্লাহ ভাই বলেছেন। এবং আল্লাহ বলেছেন যদি মুমিনদের মধ্যে দ্বন্দ্ব লাগে, তার মানে দ্বন্দ্ব লাগবে, মুমিনদের মধ্যে কি লাগবে? দ্বন্দ্ব লাগবে। আল্লাহ বলেছেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা মুমিনরা যেহেতু ভাই, তোমরা তোমাদের দুই ভাইয়ের দ্বন্দ্বের মধ্যে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং মীমাংসা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। মীমাংসা করার ক্ষেত্রে কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। মীমাংসা মানে বিচার ফায়সালা, কিন্তু এখন আমরা বিচার ফায়সালা করি, যেদিকে টাকার বোঝা ভারী হয় সেদিকে আমরা রায় দিয়ে দেই, আল্লাহকে ভয় করি না। টাকাকেই আমরা আল্লাহ বানাই নিয়েছি, টাকাই আমরা সব করি। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বললেন তোমরা যখন মীমাংসা করবে, বিচার করবে, তোমরা আল্লাহকে ভয় করে বিচার করিও, মীমাংসা করিও। কেননা আল্লাহর বিচার, আল্লাহকে ভয় করা ছাড়া কেউ যদি বিচার করে, আল্লাহর বিধান ছাড়া সে জুলুম করবে, অবশ্যই জুলুম করবে। এই জন্য যারা বিচারক, যারা বিচার করে, যারা ফায়সালা দেয়, তারা যদি আল্লাহ ভীরু না হয় অনেক সমস্যা, সবকিছুতেই সমস্যা। চোরেরা সারা জীবন চুরি করবে, ডাকাতেরা সারা জীবন ডাকাতি করবে, খারাপ মানুষেরা সারা জীবন সাধারণ মানুষদেরকে কষ্ট দিবে, কিন্তু তার বিচারের মধ্যে ওদের কোনো বিচার হয় না। একদিক দিয়ে জেলখানে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়। এই জন্য আল্লাহ বললেন তোমরা যখন বিচারের মীমাংসা করবে আল্লাহকে ভয় করবে। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, যখন বিচার করবে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে যদি তোমাদের বিচারের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ওই ভুলকে ক্ষমা করে দিবেন, কেননা আল্লাহ তাআলা মহা চিরদয়ালু। এরপরে আল্লাহ যে আয়াত বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন তোমরা মুমিনদের মধ্যে মীমাংসা করে দাও, যেন একে অন্যের কে কষ্ট না দেয়। হাদিস শরীফে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনরা যেহেতু ভাই, এজন্য তোমরা তোমাদের ভাইদেরকে জুলুম করিও না। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, এক ভাই যেন তার অন্য মুসলমান ভাইয়ের উপরে জুলুম না করে। জুলুম, অত্যাচার, কাল কিয়ামতের দিন যে জুলুম করবে তার চেহারাটা কালো হয়ে যাবে। সমস্ত জুলুমের অপরাধের পাপ তার মুখটাকে কালো করে ফেলবে। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ, হাদিস শরীফে আল্লাহ রাসূল বললেন মুসলমানরা যেহেতু ভাই, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে অপদস্থ করবে না, অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কিন্তু আমরা আমাদের কথাবার্তায়, চাল চলনে আমরা এগুলো করি, এগুলো বুঝে আসে আমাদের, আমরা জানি, করি। কত উদাহরণ দেব, উদাহরণের শেষ নেই। এই জন্য কোনো ভাই অন্য কোনো ভাইকে আমরা জুলুম করব না,
টাকার লাইনে হোক, জায়গা জমিনের লাইনে হোক, কথাবার্তায় হোক, আচার আচরণে হোক, কেউ কাউকে জুলুম করব না এবং অপদস্থ করব না, লাঞ্ছিত করব না। মানুষ ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে তার আরেক ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের তিনটি জিনিস হারাম। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হারাম, রক্তপাত ঘটানো হারাম, ওয়া মালুহু এবং তার সম্পদ গ্রাস করা, আত্মসাৎ করা হারাম, ওয়া ইরদুহু এবং আরেক মুসলমানের সম্মান নষ্ট করা হারাম। আমরা শুধু মনে করি যে কাউকে হত্যা করলে মনে হয় এটা হারাম, কারো সম্পদ আত্মসাৎ করলে মনে হয় এটা হারাম। এই জন্য আমরা নির্দ্বিধায় মানুষকে অসম্মান করি। কথার ছলে, ইয়ারকির ছলে, ঠাট্টার ছলে আমরা কি করি? কথায়, ভাষায়, ইঙ্গিতে, ইশারায় আমরা মানুষকে ঠাট্টা বিদ্রুপ করি। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে নিষেধ করেছেন যে মানুষের জান আর মাল আত্মসাৎ করা, ক্ষতি করা যেমন হারাম, এক মুসলমান আর এক মুসলমানের সম্মান নষ্ট করাটা কি হারাম। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবা শরীফের প্রতি লক্ষ্য করে বলেছেন, হে কাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমি তোমার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু তুমি কাবার চেয়ে একজন ইমানদারের হৃদয় সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। কেননা ইমানদার তার হৃদয়ের মধ্যে কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের জান নষ্ট করা হারাম, সম্পদ নষ্ট করা হারাম এবং তার সম্মান নষ্ট করা হারাম। আল্লাহ এই সমস্ত কথা কেন বলছেন সামনে আয়াতগুলিতে আমরা বুঝতে পারবো। সাবেদ বিন কায়েস একজন সাহাবী ছিলেন, তিনি কানে কম শুনতেন, সবসময় নবীজির দরবারে সামনে বসতেন, নবীজির কথা তিনি শুনতেন। একদিন তিনি ফজরের নামাজে এক রাকাত পান নাই। সাবেদ বিন কায়েস পিছনের কাতারে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর, ফজরের নামাজের পর সাহাবাদের সাথে কথা বলতেন, কে কি স্বপ্ন দেখেছে জিজ্ঞাসা করতেন বা তালিম করতেন, কোরআন শিক্ষা দিতেন, হাদিসের কথা বলতেন। কিন্তু একদিন সাবেদ বিন কায়েস তিনি পিছনের কাতারে ছিলেন, এক রাকাত নামাজ পান নাই। ওই এক রাকাত নামাজ শেষ করে তিনি মানুষের ঘাড় ডিঙ্গায় 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 সামনে আসতেছে, আর এতে মানুষেরা বিরক্ত, মানে কষ্ট পাচ্ছে। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক ছিল, তার পিছনে তিনি বসছেন। এখন সাবিত বিন কায়েস ওই লোকটাকেও বলছে, তুমি সামনে থেকে সরো, আমাকে বসতে দাও। তখন সামনে যে সাহাবী ছিলেন তিনি বললেন, তুমি তো জায়গা পাইছো, তোমার জায়গায় তুমি বসে যাও, এভাবে আমাকে বিরক্ত করে কেন? সাবিত বিন কায়েস তিনি ছিল মানে খুব দাপটশালী মানুষ, সে কষ্ট পাইল, সে খেপে গেল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস শেষ, তখন সাবিত বিন কায়েস তাকে বলল, তুমি কে, কোন এলাকার লোক? কয় যে আমি অমুক এলাকার, অমুক গোত্রের লোক। তো তোমার মা তো নষ্ট ছিল, নাউযুবিল্লাহ। তার মাকে নিয়ে গালি দিল। তো সেই সাহাবী তার মায়ের সেই দোষের কথা সে জানতো, এজন্য সে আর কিছু বলতে পারলো না, লজ্জায় সে মাথা নিচু করে চলে গেল। এই ঘটনার প্রেক্ষিতে অপবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। হে ঈমানদারগণ, তোমরা ঈমানদারেরা অন্য কোন ঈমানদারদেরকে যেন কোনো পুরুষকে উপহাস না করে, কারো দোষের কথা স্মরণ করিয়ে যেন তাকে লজ্জা না দেয়। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, সম্ভবত যাদেরকে তুচ্ছ উপহাস করা হচ্ছে হয়তো তারাই আল্লাহর কাছে বেশি উত্তম। আমি একটা গুনাহ করলাম, এই গুনাহ করে আমি আল্লাহর কাছে তওবা করলাম, কিন্তু আপনি আমাকে এক বছর পর আমার সেই দোষের কথা স্মরণ করে দিয়ে আমাকে আপনি লজ্জা দিলেন, এর শাস্তি কি? পবিত্র হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মানুষ অপরাধ করছে, সে আল্লাহর কাছে তওবা করছে অথবা বিচারক তার বিচার করছে,
বিচারক বিচার করার পর তার সেই দোষের শাস্তি তো সে পেয়েছে, কিন্তু পরবর্তীতে কেউ যদি তার সেই দোষের কথা স্মরণ করে দিয়ে তাকে লজ্জা দেয়, যে লজ্জা দিল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরার আগে, সে যখন মারা যাবে তার আগে আল্লাহ তাআলা তাকে ওই পাপ কাজ করাবে, তারপরে তাকে মৃত্যু দিবে। বলে নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত, আমাদের জীবনে, সবার জীবনে কিছু না কিছু দোষ ত্রুটি আছে, গুনাহ আছে, অপরাধ আছে। এই জন্য ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি আমরা মানুষের পিছনের দোষ ত্রুটিকে স্মরণ করিয়ে দিয়ে তাকে আমরা উপহাস করি, তার কথা স্মরণ করে দিয়ে তাকে লজ্জা দেই, আমি মরার আগে আল্লাহ তাআলা আমাকে ওই পাপ কাজটা করাবেন, তারপর আমাকে মৃত্যু দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমাদের কোনো পুরুষ যেন কোনো পুরুষকে উপহাস না করে। খুবই সম্ভব যাকে উপহাস করা হলো সে আল্লাহর কাছে বেশি উত্তম, এবং যে উপহাস করলো সে আল্লাহর কাছে অতি নগণ্য। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, এবং তোমাদের কোন ঈমানদার নারী যেন কোনো অন্য কোন নারীকে উপহাস না করে। সাধারণত উপহাস করেই দুই তিনজন মহিলা এক জায়গা হলেই সেখানে গীবত, সমালোচনা শুরু হয়ে যায়। বলে অমুক তো এরকম, অমুক তো খাটো, অমুক তো বেটে, অমুক তো চিকন, এই ধরনের মানুষের দোষ ত্রুটি নিয়ে কথাবার্তা বলা হয়। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিলেন, এক পুরুষ আরেক পুরুষকে উপহাস করবে না, এক নারী আরেক নারীকে উপহাস করবে না। হয়তো এমন সম্ভব যাদেরকে উপহাস করা হচ্ছে তারা তাদের চেয়ে আল্লাহর কাছে বেশি উত্তম। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা কোন মানুষকে লা ইয়ারমিহি রাজুলুন রাজুলান বিল ফুসুকি, কোন মানুষকে পাপাচারের সাথে সম্বোধন করে গালি দিবে না। মানে একটা মানুষ আগে চুরি করছে, সে তওবা করছে, বিচার হয়েছে, বলবে না এই চোর, এভাবে বলবে না, তুই তো আগে, তোমার বংশ তো চুরি করছে, তোমার দাদা তো আগে চুরি করছে, এগুলো বলবে না। অথবা কেউ কাউকে কি করবে না, কাফের বলে, ওয়ালা ইয়াদউ রাজুলুন রাজুলান বিল কুফরি, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে কাফের বলে সম্বোধন করবে না, কাফের ডাকবে না, বিনা কারণে কাফের ডাকবে না। হয়তো এমনও হতে পারে যদি তার মধ্যে সেই দোষ না থাকে, সে যদি গুনাহগার না হয়, কাফের না হয়, এটা উল্টা তার দিকে ফিরে আসবে, সে কাফের হয়ে যাবে, সে গুনাহগার হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অন্যকে খারাপ নামে ডেকো না, এমন নামে ডেকো না যে নামে ডাকলে সে কষ্ট পায়। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, আমরা তো সবাই ঈমানদার, ঈমান আনছি, ঈমান আনার পরে কেউ যদি কাউকে পাপের সাথে সম্পৃক্ত করে গালি দেয়, কুফরের সাথে সম্পৃক্ত করে গালি দেয়, বিসাল ইসমুল ফুসুক, সেই শব্দটা কতই না নিকৃষ্টতম শব্দ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে দোষারোপ করবে না, খারাপ নামে ডাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে এই আয়াতের ব্যাখ্যায়, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া অনেক বড় পাপাচার, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা কুফরি করার সমতুল্য গুনাহ। কুফরি করার সমতুল্য গুনাহ মানে যে কাফের হয়ে মারা যাবে, ঈমান ছাড়া মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনন্তকালের জন্য জাহান্নামে দিবে, কোনোদিন তাকে আর জাহান্নাম থেকে বের করবে না। কাফেরের অবস্থা এটা। এখন কাফেররা জাহান্নামে যাবে, কোনোদিন জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা একই কথা বললেন, যদি কোনো মানুষ কোনো মুসলমানকে হত্যা করে তাহলে এটা কুফরি করার মতো গুনাহ। কাফেররা যেহেতু অনন্তকাল জাহান্নামে থাকবে, যে অন্য কোনো মুসলমানকে হত্যা করবে সেটা কুফরের মতো। তার মানে মিশকাত শরীফের হাদিসে আছে, খালিদান মুখাল্লাদান আবাদান ফিহা, সে অনন্ত কালের জন্য সে জাহান্নামে যাবে। মানে কত কাল এটা আল্লাহ ভালো জানে, এর কোনো সীমানা নেই। এই জন্য
মুসলমানকে উপহাস না করা, গালি না দেওয়া, তুচ্ছ-তাচ্ছিল্য না করা। এবং এত সব কথা বলার পরে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। ইমানদারদের মধ্যে এইসব দোষ ত্রুটি প্রকাশ পাওয়াটা স্বাভাবিক, কিন্তু দোষ প্রকাশ পাওয়ার পর যদি সে স্বীকার না করে, বুঝতে না পারে, তার ভিতরে সে অনুভূতি না আসে, আমি অপরাধ করলাম, আমি যদি স্বীকার না করি, আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে তুমি একজনকে জুলুম করছো, একজনকে উপহাস করছো, একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আরেকজনকে পাপাচারের শব্দ নিয়ে গালি দিয়েছো, এটা তোমার এই অনুভূতি তোমার মধ্যে আসতে হবে যে আমি অন্যায় করছি, আসলে আমি অন্যায় করছি, এখন আল্লাহর কাছে তওবা করতে হবে। এই অনুভূতি যদি না আসে, ওয়ামাল্লাম ইয়াতুব, তারপরে যদি তওবা না করে, তাহলে ফাউলাইকা হুমুয যালিমুন, তারা নিজেরা নিজেদের উপর জালেম, নিজেরা নিজেদের উপর জুলুম করে তারা অত্যাচারী হয়ে গেল, নিজেরা নিজেদেরকে জাহান্নামে ঠেলে দিল। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে ঈমানদারগণ, বহু ধারণাকে তোমরা পরিহার করে চলো। বহু ধারণা, কেননা ধারণা এটা কেমন? ধারণা থেকেই মানুষের খারাপ চিন্তা আসে, এরপরে গীবত আসে, তারপরে সে দুশমনীতে জড়ায় যায়। আল্লাহ দেখেন, আল্লাহ কিন্তু সিরিয়ালে বলেছেন হে ঈমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, বহু ধারণা তোমরা পরিহার করে চলো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা তো রীতিমতো গুনাহ। একটা মানুষ আসলো, আমি ধারণা করে বসলাম এ মনে হচ্ছে চোর, বাস এই ধারণা করলাম, এটা আমার, আমি মন পাপী শয়তান হয়ে গেলাম। এরপরে ধারণা করলাম সে মনে এই কাজটা করছে, গুনাহ, সে মনে এই গুনার কাজটা করছে। এজন্য ধারণা থেকেই মানুষের সন্দেহ সৃষ্টি হয়। ধারণা থেকে কি সৃষ্টি হয়? সন্দেহ। যেমন একটা গল্প আমরা শুনছি আমাদের উস্তাদের মুখ থেকে, জামাই বউ, শয়তান একবার স্ত্রীকে এসে বুদ্ধি দিয়েছে যে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি যদি তোমার স্বামীর গভীর রাতে, তোমার স্বামী যখন ঘুমায় থাকবে, চাকু দিয়ে তোমার স্বামীর একটা দাড়ি তুমি কেটে আনবে, কেটে আনে আমাকে দিবে, আমি দোয়া পড়ে দেব, তোমাদের সংসারে আর ঝগড়া হবে না। এটা হলো শয়তানের বুদ্ধি। ওইদিকে আবার স্বামীকে বলছে আজকে রাতে তোমার স্ত্রী চাকু নিয়ে তোমার গলা জবাই করতে আসবে। তো এই ধারণাগুলো, এই সন্দেহগুলো, তারপরে স্ত্রী আসছে শান্তির নিয়তে, যেন স্বামীর সাথে আর ঝগড়া না লাগে, চাকু নিয়ে দাড়ি কাটতে আসছে, একটা দাড়ি। আর এদিকে আবার শয়তান বুদ্ধি দিয়েছে যে তোমার দাড়ি, তোমার গলা কাটতে আসতেছে তোমার স্ত্রী আজকে রাতে। বাস, পরে স্বামী যখন জাগনা পাইছে স্ত্রীকে ধরে, পরে স্ত্রীকে হত্যা করছে, এরপরে সে নিজে বিষ পান করে মারা গেছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন তোমরা বহু ধারণা পরিহার করে চলো, কিছু কিছু ধারণা তো রীতিমতো গুনাহ। কেননা ধারণার কারণে মানুষের সন্দেহ সৃষ্টি হয়, এই ধারণার কারণে সন্দেহ সৃষ্টি হয়। বুখারী শরীফের হাদিসে আছে, ঈমানের অধ্যায়ে, আল হালালু বাইয়িনুন, যেটা হালাল এটা প্রকাশ্য, এটা সবাই জানে এটা হালাল, ওয়াল হারামু বাইয়িনুন, যেটা হারাম এটা মানুষ জানে এটা হারাম। কিন্তু হালাল হারামের মাঝে এমন কিছু জিনিস আছে যেগুলা মানুষ স্পষ্ট করে বলতে পারে না এটা হালাল না হারাম। ওয়াবাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, হালাল হারামের মধ্যখানে কিছু জিনিস এমন আছে যেগুলো সন্দেহযুক্ত, এগুলো মানুষ বলতে পারে না এগুলো কি হালাল না হারাম। যেমন ভাই আমাকে 20 টাকার বাদাম দেন, ঘুমায়েন না, ঘুমাইলে বুঝতে পারবেন না। ভাই আমাকে 20 টাকার বাদাম দেন, বাদাম দিচ্ছে, এখন আপনি ওইখান থেকে একটা দুইটা তিনটা করে আমি খাইলাম, আমাকে 20 টাকার বাদাম দিচ্ছে, কিন্তু আমি ওইখান থেকে একটা দুইটা তিনটা করে খাইলাম। এই যে 1 2 3 বাদাম খাইলাম, এই বাদামটা কার? আমি যে খাইলাম এটা কি আমার না মালিকের? হ্যাঁ, এই এখন আপনি বলতে পারেন আমি তো টাকা দিচ্ছি, আমার যেখানে দিচ্ছে ওই 20 টাকার মধ্যে আমি এগুলো নিয়ে নিলাম। তো না, ওইটা তো সে তো মাপে দিচ্ছে আপনাকে, ওইটা আপনি ধরবেন কেন? আবার সে বিক্রি করতেছে, সে কিছু বলতে পারে না। এটা একটা উদাহরণ দিলাম, এই ধরনের আরো অনেক জিনিস আছে। এগুলা আরবিতে বলা হয় তাআমে মাশকুক, সন্দেহযুক্ত খাবার, সন্দেহযুক্ত টাকা, সন্দেহযুক্ত সম্পদ। এগুলা বোঝা যায় না, এগুলা আলেমদেরকে জিজ্ঞাসা করে বুঝে নিতে হয়। এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধারণা করবে না খারাপ, বেশি ধারণা করা থেকে বিরত থাকো। বেশি ধারণার চেয়ে যখন আপনি বেশি ধারণা করবেন মানুষকে, কিছু ধারণা রীতিমতো গুনাহ, ওই রীতিমতো গুনাহ থেকে মানুষের খারাপ সন্দেহ সৃষ্টি হয়। যখন খারাপ সন্দেহ সৃষ্টি হয় তখন মানুষের বিপদের দিকে চলে যায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা, আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজাসসাসু, তোমরা মানুষের খারাপ দোষ ত্রুটি খুঁজে বের করতে যাইও না, মানুষের দোষ ত্রুটি তালাশ করতে যাইও না। হাদিস, এই শব্দের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে একটি হাদিস নিয়ে এসেছেন, লা তাবাহাসু আন উয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি খুঁজাখুঁজি করিও না, তালাশ করিও না। এবং ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের সুপ্ত বিষয়কে তোমরা প্রকাশ করে দেওয়ার জন্য তৎপর হইও না। যে ব্যক্তি মানুষের দোষ খুঁজে বেড়ার জন্য তৎপর হয়, সবসময় মানুষের দিকে তাকায়, সে কি করে, সে কিভাবে উঠে, কিভাবে বসে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, নিজের মধ্যে অনেক ময়লা, এটা তার চোখে পড়ে না, কিন্তু সে মানুষের দিকে তাকায়, শুধু মানুষের দিকে কে কি করে এই দিকে তাকায় থাকে, লক্ষ্য করে, শুধু মানুষের দোষ ত্রুটির প্রতি তার লক্ষ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের দোষ ত্রুটি তালাশ করার জন্য, খুঁজে বের করে প্রকাশ করার জন্য সবসময় তৎপর হয়ে থাকে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার দোষ ত্রুটি প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ তার পিছনে লেগে যায়। বলেন, আল্লাহ যদি আপনার আমার দোষ প্রকাশ করে দেয়, আমরা কি এই সমাজে বাস করতে পারবো? পারবো না। আল্লাহ বলেছেন, যে মানুষের দোষ ত্রুটি বের করার জন্য সবসময় মানুষের প্রতি লেগে থাকে, আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করার জন্য তার পিছনে লেগে থাকেন, অতঃপর ফায়ুফযিহুহু, আল্লাহ তাকে অপদস্থ করেন, লাজ্জিত করেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াকুম ওয়াদহান্না, তোমরা কুধারণা, খারাপ ধারণা থেকে বেঁচে থাকবে। হ্যাঁ, ভালো ধারণা করতে পারেন, যেমন এখানে বয়ান চলতেছে, আপনারা ঘুমাচ্ছেন, এখন আমি কি ধারণা করব? আমি ধারণা এটা করব না, এটা করে আমার জন্য গুনাহ হবে, রাতের বেলা সারা রাত মনে হয় তাস খেলছে, মনে হয় গান শুনছে, মনে হয় সিনেমা দেখছে, এটা ধারণা করে আমার জন্য গুনাহ হবে। আমি ধারণা করব বয়ান চলতেছে, এখন ঘুমাচ্ছে, নিশ্চয়ই তিনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমরা যখন ক্লাসে ঘুমাইতাম, আমাদের হুজুররা বলতেন, সামনে যারা আছে বা পিছনে যারা ভালো ভালো ছাত্র, এরা চোখ খোলা রেখেও কথা বুঝে না, পড়া বুঝে না, আর কিছু, আর চোখ বন্ধ করে কি তোমরা কথা বুঝবা? তো ক্লাসের মধ্যে যারা, যে সমস্ত ছাত্ররা ঘুমাচ্ছে, নিশ্চয়ই তারা রাতের মধ্যে 12 রাকাত, 20 রাকাত, 50 রাকাত মানে তাহাজ্জুদের নামাজ পড়ছে। এটা হুজুর আমাদের ক্লাসে বলতেন। তো এই যে আমি ধারণা করতেছি যারা ঘুমাচ্ছে, এটা তাদের ব্যাপারে আমাকে কি থাকতে হবে? আমি ধারণা থাকতে হবে, নিশ্চয়ই তিনি নামাজ পড়েছেন, বা সকাল থেকে জোহর পর্যন্ত তিনি হালাল উপার্জনে ব্যস্ত ছিলেন, এই জন্য এখানে আসছে, ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ঘুম আসতেছে। এই যে ধারণা, একটা ভালো ধারণা, একটা খারাপ ধারণা, এই ভালো ধারণার মধ্যে সওয়াব আছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়াদহান্না, কুধারণা, খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকবে। ওয়া ইন্না যান্না আকযাবুল হাদিস, কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যাচার। ওয়ালা তাজাসসাসু, মানুষের দোষ তালাশ করিও না। ওয়ালা তানাফারু, মানুষকে ঘৃণা করিও না। ওয়ালা তাবাগাদু, মানুষের সাথে শত্রুতামি করিও না। ওয়ালা তাদাবারু, মানুষের এক মুসলমান আরেক মুসলমানের থেকে মুখ ফিরিয়ে নিও না। আমরা কি করি? অনেক সময় মানুষ ভিক্ষা চাইতে আসে, আমরা মুখ ফিরাই নেই, আমরা এদিকে ঘুরি, ওইদিকে ঘুরি, কপালের চামড়াটা জড়ো করে ফেলি, চোখের কোনা, চোখ আরেক দিকে করে ফেলি, মুখ আরেক দিকে ফিরে ফেলি, বাহু আরেক দিকে ঘুরে ফেলি। এই জন্য যাকাতের আয়াতের ক্ষেত্রে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, যারা গরিবদেরকে যাকাত দিবে না, তাদেরকে আল্লাহ লোহার ইস্পাত, তামার ইস্পাত গরম করে তাদের কপালে ছেঁকা দিবে, তারপর জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এবারে এই ডান কাঁধ বাম কাঁধে ছেঁকা দিবে, ওয়া যুহুরুহুম, তারপর পিঠে ছেঁকা দিবে। কপাল, ডান কাঁধ বাম কাঁধ আর পিঠ, এই 3 জায়গায় লোহা আগুনে গরম করে লাল করে তার কপালে ছেক দিবে, এভাবে টাচ করবে। কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যারা গরিবদের হক আদায় করেনি, তাদের স্বভাবটা কিরকম? যখন কোনো গরিব মানুষ সাহায্য চাইতে আসে, এভাবে কপালটা জড়ো করে ফেলে, মুখটা ঘুরে নেয়। এই জন্য আল্লাহ এই কপালে ছেঁকা দিবেন। তারপরে ঘাড় ঘুরে নেয়,
এই যে ডান কাঁধ অথবা বাম কাঁধ ঘুরাই নেয়, এর জন্য আল্লাহ এগুলোতে ছেঁকা দিবেন। এরপরে সে গরিব থেকে পিঠ ঘুরাই দেয়, এই জন্য আল্লাহ পিঠে লোহার আগুন দিয়ে ছেঁকা দিবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাদাবারু, এক মুসলমান আরেক মুসলমান থেকে মুখ ফিরিয়ে নিও না, মানে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাইও না। কেননা মুসলমানদের ঐক্যকে কাফেররা ভয় পায়। মুসলমানদের ঐক্যকে কাফেররা কি পায়? কেন ভয় পায়? পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। ইয়াকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি 20 জন মানুষ সাবিরুনা ধৈর্যশীল হয়ে এক হয়ে থাকে, এই 20 জন মানুষকে ইয়াগলিবু মিয়াতাইন 200 জন কাফেরের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের ঐক্যকে কাফেররা ভয় পায়। আর এই মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্যই কাফেররা কিছু মির্জাফরের মতো মানুষকে টাকা দিয়ে কিনে নিয়ে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে। এই জন্য আমাদের এক থাকা উচিত, এক থাকা দরকার। এই ঐক্যই হচ্ছে আমাদের শক্তি। সাহাবে কেরাম সবাই এক ছিলেন, ঐক্য ছিলেন। আফগানিস্তান, তাদের দেশে যুদ্ধ হইল 23 বছর 22 বছর আমেরিকার সাথে, তার আগে যুদ্ধ হয়েছে রাশিয়ার সাথে 24 বছর। এই যে তালেবান, এই ভাইরা, এদের দেশে এখন যে পরিমাণ উন্নত, আমাদের দেশের মতো কি এদের দেশে কি গণতন্ত্রের মতো ভোট হয়েছে? অথচ দেখেন তাদের দেশে ইসলামের রাজনীতি চলে। ইসলামের রাজনীতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর কে সরকার হবে, কে প্রেসিডেন্ট হবে, এটা তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী তারা একত্রিত হয়ে সূরা গঠন করবে, পঞ্চায়েত কায়েম করবে, সূরা গঠন করবে। ওই সূরার মধ্য থেকে একজন আমির হবে এবং আমিরের নেতৃত্বে সবাই খেয়াল পেশ করবে কে সরকার হইলে ভালো হয়। ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে যার খেয়াল বেশি আসবে তাকেই সরকার বানাবে ওই আমির সাহেব। এই জন্য আফগানিস্তানে কোনো ভোট নাই, তাদের মধ্যে কোনো দলাদলি নাই, কোনো মারামারি নাই। তারা নিজের আইন প্রয়োগ করে না, তারা আইন প্রয়োগ করে কার? আল্লাহর প্রয়োগ করে। এই জন্য দেখবেন এই যে তাদের দেশে এত ফল ফ্রুট, এত নিয়ামত, হীরা চুনি পান্না, এমন কিছু পাথরের নিয়ামত বের হয়েছে। পাথর ঠান্ডা, কিন্তু আপনি লোহা রাখবেন পানির মতো গলে চলে যায়, এরকম। তো এত সব নিয়ামত আল্লাহর বিধান মানুষের মধ্যে প্রয়োগ করার কারণে। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিচ্ছিন্ন হবে না, পিঠ ঘুরাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি, কোন ভাই যেন অন্য কোন ভাইয়ের প্রস্তাবের মধ্যে সে যেন বাড়তি প্রস্তাব না দেয়। একজন মানুষ একটা দোকান থেকে একটা গরিব মানুষ একটা খাবার কিনতেছে, একটা গরিব মানুষ একটা খাবার কিনতেছে। এখন তার দরদাম চলতেছে, কথাবার্তা চলতেছে। আপনি গিয়ে সেখানে বলতে পারবেন না যে ভাই এটার দাম কত, আমাকে দেন। কেননা একজন মানুষ যেখানে দরদাম করে, যদি দরদামে তার বনে সে নিবে। এখন আপনি ওই মানুষকে ঠকানোর জন্য তার 10 টাকা বাড়াই বললে, তাকে আপনি বললেন আমি এটা আরো 20 টাকা বাড়াই দেবো, তুমি আমাকে দিয়ে দাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কাউকে কোনো জিনিসের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব হোক বা ব্যবসা বাণিজ্যের প্রস্তাব হোক, ওই প্রস্তাবের মধ্যখানে অন্য কোনো মানুষ আর প্রস্তাব দিবে না। এতে সমস্যা আছে। এই যে যতগুলো শব্দ, দোষ তালাশ করিও না, ঘৃণা করিও না, শত্রুতামি করিও না, মানুষের মুখ থেকে, এগুলো সব তৈরি হয় এই সমস্ত জিনিসের কারণে। একজন মানুষ এক জায়গায় একটা প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাব হোক বা কেনার প্রস্তাব হোক, আপনি যদি ওর মধ্যে আরেকটা প্রস্তাব দিয়ে দেন, তাহলে এখানে সমস্যা তৈরি হবে। মুসলমানদের মধ্যে ঐক্য আর থাকবে না, বিভেদ সৃষ্টি হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা দেখেন আগে আল্লাহ বললেন তোমরা বেশি ধারণা করবে না, কিছু ধারণা রীতিমতো গুনাহ, মানুষের দোষ তালাশ করিও না। তাহলে আগে মানুষ খারাপ ধারণা করে, পাপের ধারণা করে, তারপরে দোষ তালাশ করে, তারপরে সে গীবত করে। এই জন্য গীবতের কথা আল্লাহ বললেন। গীবত এমন একটা বিষয় হয়ে গেছে, যেমন গীবাত আমাদের জন্য এটা ঘি ভাত হয়ে গেছে। আপনি গরম ভাত ঘি আর লবণ দিয়ে যদি খান, এটাতে যেমন মজা, এখন গীবত, সমালোচনা, দোষ চর্চা, এটাও যেন আমাদের ঘি ভাত হয়ে গেছে। গীবতটা যেন আমাদের ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত যেমন মজা,
আমাদের গীবতটা আমাদের কাছে মজাদার হয়ে গেছে। আমরা আমাদের সমালোচনা করতে খারাপ লাগে, আমাদের পরের সমালোচনা করতে আমরা কেন জানি বেশি মজা পাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবা, সাহাবা কেরাম তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবা কেরাম বলেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যে কথায় সে কষ্ট পায়, এটাই হলো গীবত। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে সেই দোষ থাকে, একটা মানুষ বেটে, তাকে আমি বেটে বললাম। একটা মানুষ চিকনা, সুপারি গাছ চিকন, তাকে সুপারি গাছ বললাম। একটা মানুষ কালো, তাকে কালো বললাম। একটা মানুষ চোর, তাকে চোর বললাম। যদি এমন দোষের আলোচনা করলাম যেটা তার মধ্যে আছে, যদি এটা বলি তো সমস্যা আছে, এটাই হলো গীবত। এমন দোষ যেটা তার মধ্যে আছে, ওইটাই যদি আমি আলোচনা করি, এটাই গীবত। আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে, তাহলে সেটা মিথ্যা অপবাদ হয়ে গেল, গীবতের চেয়ে বড় গুনাহ হয়ে গেল। এজন্য অন্য হাদিস, এই আয়াতের পরে গীবত করবে না একে অন্যের। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত করা থেকে বিরত থাকবে। তাহলে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের গীবত করবে না, এতে একে অন্যের গীবত করবে না। তারপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাওয়া ভালোবাসবে? তার ভাই মারা গেছে, ক্ষুধা লাগছে, জবা করে তার মরা ভাইয়ের গোশত খাচ্ছে, এটা কি কেউ ভালোবাসে? এটা যেমন ঘৃণিত কাজ, তার ভাই মারা গেছে, তার ভাইকে জবাই করে সে গোশত রান্না করে খাচ্ছে, এটা যত বড় ঘৃণিত কাজ, আরেক মুসলমান ভাইয়ের দোষ চর্চা করা সেরকম ঘৃণিত কাজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রিতে যখন জাহান্নামকে আল্লাহ আমাকে প্রদর্শন করায়, তখন দেখলাম কিছু মানুষের হাতে লাহুম আজফারুম মিন নুহাসিন, তামার নখ, এগুলো দিয়ে তারা তাদের মুখ এইভাবে আঁচড়াচ্ছে, তাদের গোশতগুলা তারা নিজেরা ছিঁড়ে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করতেছে। তারা কারা? তারা হলো আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খাইতো। গোশত খাইতো মানে মানুষের গীবত করত, তার মানে মানুষের অগোচরে মানুষের সমালোচনা করত। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখলেন যে একজন মানুষ একটা লাশ, পচা লাশ এনে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থাপন করছে। হে মাইমুনা, তুমি এই পচা লাশটা তুমি খাও। তো আমি কেন এটা খাবো? লিমা আকুলু, আমি কেন এটা খাবো? তখন স্বপ্নের মধ্যে সেই ব্যক্তিটা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি এই লোকের গীবত করেছো। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়লো যে আমি তার গীবত করি নাই। তখন স্বপ্নে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কুলতু খাইরান ফিহি ওয়ালা শাররান, আমি তো তার ব্যাপারে ভালো খারাপ কিছু বলি নাই, কেন আমি তার গোশত খাবো, পচা লাশ খাবো? তখন স্বপ্নের ব্যক্তি তাকে বললেন, তুমি গীবত করো নাই ঠিক আছে, কিন্তু তার গীবতের কথা শুনেছো, এই জন্য তুমি তার পচা লাশের গোশতটা খাও। নাউযুবিল্লাহ। গীবত করা যেরকম গুনাহ, গীবতের কথা শোনা ওই পচা লাশের গোশত খাওয়ার মতোই নিকৃষ্টতম গুনাহ। এই জন্য গীবত আমরা করবো না, গীবত কাউকে করতেও দিব না। যদি যখনই শুনবেন যে অমুকের আলোচনা শুরু হয়ে গেছে, বাস ভাই আমরা চেঞ্জ করি, বিষয় চেঞ্জ করি, কথা কাটাই দিবেন। এরপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা নবীজির একমাত্র কুমারী স্ত্রী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাকি আরো 10 জন স্ত্রী ছিলেন, তারা সবাই ছিল মানে বিবাহিতা, স্বামীহারা। আর একমাত্র আম্মা জান আয়েশা ছিলেন একমাত্র কুমারী স্ত্রী। তো আম্মা জান আয়েশা অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া নবীজির একজন স্ত্রী, আম্মা জান আয়েশা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম সফিয়াতে আপনার জন্য যথেষ্ট। মানে সফিয়া ছিলেন কি একটু খাটো, এইরকম সফিয়াই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া আয়েশাতু লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা কথা বললে, লাউ মুজিজা বিহাল বাহরু, তোমার এই কথাটাকে যদি সাগরে মিক্স করা হয়, চিনি যেমন পানিতে মিক্স করে, তোমার এই কথাটা যদি সাগরে মিক্স করা হয়,
সাগরের পানি তিতা হয়ে কালো হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানুষের গীবত করা, মানুষের সমালোচনা করা, মানুষের গোশত খাবার মতো সমপরিমাণ গুনাহ। এই জন্য অন্য হাদিসে নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার থেকেও বেশি বড় মারাত্মক। কেন? একটা মানুষ যদি জেনা করে, জেনা তো অনেক বড় মারাত্মক গুনাহ, তাও যদি জেনা করে, ব্যভিচার করে, সে বুঝতে পারে যে আমি পাপ কাজ করলাম, সে আল্লাহ কার কাছে মাপ চায়? আল্লাহর কাছে মাপ চায়। কিন্তু আমি আপনার অগোচরে আরেকজনের কাছে যদি গীবত চর্চা করি, দোষ চর্চা করি, যে ও তো চুরি করছে, ও তো ডাকাতি করছে, ও তো এই করছে, ও তো এরকম, ও তো সেরকম, আপনি নাই, কিন্তু আপনার অনুপস্থিতিতে আমি ওনার কাছে কি করতেছি? গীবত চর্চা করতেছি। এখন আমরা যদি গীবত করি, দোষ চর্চা করি, আমরা কি তার কাছে মাপ চাই? চাই? চাই না। অথচ গীবত করার পর কেউ যদি মাপ না চায় তার কাছে, সে মাপ পাবে না। এই জন্য আমি জেনা করলাম, গুনাহ করলাম একা একা, এটা আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবে। আল্লাহর হক মাফ করে, কিন্তু বান্দার হক যদি আমি নষ্ট করি, বান্দা মাফ না করলে কশ্চিন কালেও আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য গীবতকে জেনার চেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক বলেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। এই যে এত সব কথাগুলো আল্লাহ বললেন, এগুলার বিষয়ে ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। বিতর্কি মা নাহাইতুম আনহু ওয়ান নাদামু আলা মা ওয়াজিদা মিনকুম মিনহু, যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকো। আর যে সমস্ত গুনাহ তোমাদের থেকে প্রকাশ পেয়েছে তাতে তোমরা লজ্জিত হও। এখন তো লজ্জিত হওয়ার কথা, আমরা দূরের কথা, আরো দুঃসাহসিকতা দেখাই। গুনাহ করার প্রতি আমরা বেশি দুঃসাহসিকতা দেখাই। এই জন্যই তো আজকে যে বড় ধাক্কা মারলো, এত বড় ধাক্কা মনে হয় আমরা ইতিপূর্বে কখনো খাই নাই। এটা যদি 1 মিনিট বা 30 সেকেন্ড থাকতো, আল্লাহ, আমরা আজকে থাকতাম না, আজকে অবস্থা খারাপ হয়ে যেত। এই জন্য সবাই, এলাকার সমস্ত মা বোন এবং সমস্ত ভাইরা আজকে জুমার নামাজের পর সুন্নত পড়বেন, সুন্নত পড়ে 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়বেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, আল্লাহ আমরা তওবা করতেছি। তওবা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ মাফ করে দেন। এই জন্য রীতিমতো প্রতিদিন আমাদেরকে তওবা করা দরকার। যতবার আপনি তওবা করবেন, খারাপ কাজের যেমন একটা প্রভাব আছে, খারাপ কাজ আপনাকে খারাপ দিকে টানবে। যতবার আপনি তওবা করবেন, ওই তওবা ভালো কাজ, এই ভালো কাজের একটা প্রভাব আছে, একটা অ্যাকশন আছে। আমি গুনাহ যতই হোক, আমি যদি আল্লাহর কাছে মাপ চাই, এই মাপ চাওয়াটা আমার অন্তরে নূর পয়দা করবে এবং গুনাহের আগ্রহ কমাই দিয়ে আল্লাহর ইবাদতের আগ্রহ আমাদের অন্তরে বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের সূরা হুজুরাতের যে সমস্ত কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথাগুলি এবং গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন।